থামো, ভিডিওটা স্কিপ করার আগে শোনো, তুমি যদি এসএসসি 26 এর শিক্ষার্থী হও বা তোমার পরিচিত যদি এসএসসি 26 যদি কেউ থাকে, তাহলে ভিডিওটা মাস্ট বি তোমার জন্য। তুমি যদি এসএসসি 26 হও তাহলে তো তুমি নিজে দেখবা, আর আপনার পরিচিত বা তোমার পরিচিত যদি কেউ যদি এসএসসি 26 এর হয়ে থাকে তাহলে ভিডিওটা তার কাছে শেয়ার করে দিবা। প্রথম কথা হচ্ছে এখানে দুইটা কথা, যাদের মার্ক এমন আসছে 79, তারপরে হচ্ছে 78, অর্থাৎ 1-2 মার্ক হলে গ্রেড চেঞ্জ হবে, বা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ, ভিডিওটা আসলে তাদের জন্য। তোমাদের জন্য একটা ভালো সংবাদ এবং খারাপ সংবাদ আছে। প্রথমে ভালো সংবাদটা দিই। আগে খাতা পুনর্নিরীক্ষণ করা হইতো, এবার খাতা পুনর্মূল্যায়ন করা হবে। যদি কেউ বোর্ড চ্যালেঞ্জ করে তার খাতা পুনর্মূল্যায়ন করা হবে। এখন আসি পুনর্নিরীক্ষণ এবং পুনর্মূল্যায়নের মাঝে পার্থক্যটা কি? পুনর্নিরীক্ষণে করা হইতো কি, তোমার খাতাটা আর সেকেন্ড টাইম কেটে দেখা হইতো না। অর্থাৎ তুমি কোন জায়গায় মার্ক কত পাইছো, সেটা ধরো যে এক জায়গায় তুমি 2 পাইছো, খাতাটা আবার দেখে যে ও জায়গায় যে 3 1 মার্ক যে বেড়ে যাবে, এটা করা হইতো না। জাস্ট কী করা হইতো, তোমার খাতাটা দেখে জাস্ট মার্কগুলো অ্যাড করা হইতো, যে তোমার মার্ক গণনা করতে কোথাও ভুল হয়েছে কিনা, কতে মার্ক দিছে কিনা, এই টাইপের জিনিসপাতি দেখতো। কিন্তু খাতাটা যে 2 এর জায়গায় যে তোমার যে 3 হবে, এটা কিন্তু কখনো হইতো না। জাস্ট গণনা করা হইতো তোমার বাকি সব কিছু ঠিক আছে কিনা। এটাকে বলা হচ্ছে পুনর্নিরীক্ষণ। এটা আগে করা হইতো, এবার করা হবে পুনর্মূল্যায়ন। অর্থাৎ তোমার খাতাটাকে আবার কাটা হবে, অর্থাৎ একটা বোর্ড করা হবে বা কমিটি করা হবে, যাদের তত্ত্বাবধানে তোমার খাতাটা আবার পুনর্মূল্যায়ন, অর্থাৎ পুনরায় আবার কাটা হবে, কেটে দেখা হবে যে তুমি আগের থেকে বেশি মার্ক পাইছো কিনা। ওকে, এটা তোমাদের জন্য সুখবর। সো যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ, এবং যারা অনেক বেশি কনফিডেন্ট যে না আমি এইটা সাবজেক্টে এই মার্কটা পাবোই কিন্তু পাই নাই, যেমন এমন হয় না যে আমি 70 পাবো, 70/80 পাবোই, কিন্তু দেখা গেছে যে না 80 থেকে প্লাস মাইনাস হয়েছে, অর্থাৎ 78 আসছে বা হচ্ছে 79 আসছে, তাহলে তারা বোর্ড চ্যালেঞ্জ করো। কিন্তু যারা জানো যে না আমি হচ্ছে 80 থেকে একটু কমও হইতে পারে, 78 বা 79 পেতে পারি, তারা আসলে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করে যে আহামরি কিছু লাভ হবে এমনটা হবে না। কারণ এই কথাটা কেন বলতেছি, তোমাদের যখন খারাপ সংবাদটা দিব তখন তোমরা বুঝতে পারবা। ক্লিয়ার? এখন আসি যে খারাপ সংবাদের ক্ষেত্রে। খারাপ সংবাদে শিক্ষামন্ত্রী বলছে যে মন খুলে গান গাওয়া যায় কিন্তু মন খুলে মার্ক দেওয়া যায় না। অর্থাৎ উনি ওনার কথায় অনেক বেশি কনফিডেন্ট এবং ওনার কাজে অনেক বেশি কনফিডেন্ট যে না এবার খাতায় এরকম কোনো কিছুই হয় নাই যেখানে হচ্ছে তোমাকে কোনো জায়গায় মার্ক কমায় দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি যেটা যতটুকু লিখছো ততটুকু মার্কেই তোমাকে দেওয়া হয়েছে, এতটুকু উনি ইনশিওর করছে। না হলে তো এত বড় বা এত কনফিডেন্টলি উনি কথা বলতে পারতো না। হ্যাঁ, তারপরে উনি বলছে যে হ্যাঁ তোমরা যদি তারপরেও যদি বোর্ড যদি চ্যালেঞ্জ করতে চাও, আবার তোমার খাতাটাকে আবার পুনর্মূল্যায়ন করা হবে। সো যারা কনফিডেন্ট আসো যে না আমার মার্ক বাড়বেই, তাহলে তারাই শুধু করো। আহামরি এরকম করে যে হ্যাঁ আমি বোর্ড চ্যালেঞ্জ করছি এই জন্য হচ্ছে মার্ক বেড়ে যাবে, এমনটা কখনোই হবে না। তুমি 79 পাইছো, যদি খাতা মূল্যায়ন করেও দেখা যায় তুমি 79, সো আলটিমেটলি তোমাকে 79 দিবে, ওটা আর 80 করা হবে না। ক্লিয়ার? সেমভাবে যারা হচ্ছে ফেল করছো তাদেরকে যে পাস করাই দিবে বা একটা যে গ্রেড যে চেঞ্জ করাই দিবে, এমনটা আলটিমেটলি হবে না। আর তোমাদের কমেন্ট সেকশনে আমি হচ্ছে একটা পিক দিয়ে দিব, যেটা হচ্ছে দেওয়া থাকবে কীভাবে তুমি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করবে, এটা নিয়মাবলীগুলো। তারপরেও যদি কোনো সমস্যা হয় তোমরা হচ্ছে পেজে নক করে জানতে পারো যে ভাইয়া কেমন করে করবো, যদি ঝামেলা হয় করার ক্ষেত্রে। আর এই ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধু যারা আছে, যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছে, তাদের কাছে দিতে পারো। অন্তত তাদের উপকার হবে, তারা বুঝবে যে হ্যাঁ বোর্ড চ্যালেঞ্জ করে আসলে তাদের লাভ আছে, না হচ্ছে ক্ষতি। কারণ বোর্ড চ্যালেঞ্জ করার পরে হচ্ছে আবার কয়েকদিন ওয়েট করে থাকতে হবে যে রেজাল্ট আসবে, তারপরে কলেজে পড়াশোনা শুরু করব, এটা আসলে অনেক লেট হয়ে যায়। সো ভিডিওটা তাদের কাছে পৌঁছাই দিতে পারলে তারা আসলে বুঝতে পারবে যে তাদের কনফিডেন্স লেভেলটা কোন পর্যায়ে, এবং তারা সঠিক ডিসিশনটা নিতে পারবে এবং কলেজের বা ইন্টার লাইফের জন্য পড়াশোনা শুরু করতে পারবে। টাটা, আল্লাহ হাফেজ।